আসসালামু আলাইকুম, আমি নার্গিস চলে এসেছি আমার কিচেনে। আজ আমি বানাবো পার্শে মাছের ঝোল। আজ আমি 500 পার্শে মাছ নিয়েছি। টমেটো কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ বাটা আর সর্ষে বাটা। তো এগুলো দিয়ে আমি আজ বানাবো পার্শে মাছের ঝাল। আমি ওভেনে কড়াটা গরম করতে দিয়েছি। এবার এতে দিয়ে দেব তেল। তেলটাও কিছু সময়ের জন্য গরম করতে দেব। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব। তেলটা গরম করতে ছেড়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি একে একে মাছগুলো দিয়ে দেব। আমি এক একটা ভেজে নেব, লাল লাল করে ভালো করে মাছগুলো ভেজে নেব। এক পিস লাল করে ভাজা হয়ে গেছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে করে তুলে নেব। পার্শে মাছ প্রচণ্ড নরম, গোলা মাছেরই মতো ভেঙে ভেঙে যায়। আস্তে আস্তে করে তুলে নিলাম। আরও কয়েকটা মাছ আছে, একটু সঙ্গে গরম করতে দিলাম। তেল দিয়ে দিলাম, সামান্য তেল দিয়ে দিলাম। এবার গরম হবে, কিছুক্ষণ সময়ের জন্য গরম হবে। তেলটা গরম হয়ে গেছে। আমি এবার দিয়ে দেব টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি। ঝাল ঝালই ভালো লাগে নদীর মাছ। কাঁচা লঙ্কা কুচি দিয়ে করে দেব। টমেটোটা একটু নুন দিয়ে দিয়েছি, যেহেতু টমেটো ভালোই গলে যাবে। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনের পেস্ট সবটাই দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কিছু সামান্য লঙ্কা গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, বেশি লঙ্কা দেবো না। দেবো একটু সামান্য হলুদ গুঁড়ো, অল্প সামান্য জিরে গুঁড়ো। এটাকে আবারও কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। বাটিটা নিয়ে জল দিয়ে দিচ্ছে, দিয়ে আবারও কষিয়ে নিচ্ছে। কিছু সময় ধরে এটা কষতে থাকবো। টমেটো যেন একবারে গলে যায় আর পেঁয়াজের যে একটা মানে কাঁচা ভাব বা গন্ধ থাকে, তো পেঁয়াজটাও ভালোভাবে ভেজে নিয়ে কষে নিয়ে একটা পেঁয়াজের গন্ধটা ওইটাও চলে যাবে। পেঁয়াজ দিয়ে কষছি। এবার দিয়ে দেবো 1 চামচ বাটা সর্ষে। সর্ষেটা একটু বেশি দেবো, 1 চামচের একটু বেশি, যেহেতু সর্ষে হচ্ছে। সর্ষে বাটা দিয়ে হচ্ছে পার্শে মাছ, সর্ষেটা বেশি দিলাম। বাটিটাও একটু জলটা দিয়ে দিলাম।
আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করছে, ভালো করে মশলাটা কষিয়ে নেব। আবারও অল্প সামান্য জল দিয়ে কষিয়ে নিচ্ছি। আমার মাছের মশলাটা প্রায় কষা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম, আরও জল দিয়ে দেব। এবার যখন জলটা ফুটবে মাছগুলো একে একে তুলে দেবো। জলটা ফুটে দিলে কিছু সময়ের জন্য ছেড়ে দিলাম। এবার মাছের ঝোলটা পুরোপুরি শুরু করে দিয়েছে। এবার এক একটি মাছ দিয়ে দেবো। মাছগুলো কিছু সময় ঝোলের মধ্যে ফুটতে দেব। এবার এর মধ্যে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। 2 থেকে 5 মিনিট পর আমি মাছের ঝোলটা নামিয়ে 5 মিনিটের জন্য আমি ফুটতে দিয়ে দিলাম। এবার আমার পার্সে মাছের ঝোলটা বা ঝাল, ঝোল ঠিক নয়, এটা দেখুন একেবারে জল নেই, অল্প জল আছে। পার্সে মাছের ঝোলটা একেবারে ডান, রেডি হয়ে গেছে। তো যদি আপনাদের আমার রান্নাটা ভালো লাগে তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট বক্সে জানান আমার রান্নাটা কেমন হয়েছে। আজকের মতো এতটাই। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। খুদা হাফেজ।